চাচা এই যে ফাইলের কাজটা শেষ হয়েছে। কাজ শেষ? খুব ভালো করছো, এবার নিশ্চিন্ত মানে বৈশা থাকো। সোহেল ভাই। সাদেক কি খবর? হ্যাঁ ভালো ভাই, টাকা দিতে পারবেন? তাহলে আজকে জমি লিখে দিন। দিতে পারবো, বস। আচ্ছা। কাগজপত্র ঠিক আছে কিনা দেখে লই তো। সব ঠিকঠাক আছে চাচা। ওর বাপে মোড়লগো কাছে 5 শতক জমি লিখে দিছিল, মোড়লরা 13 শতক জমি দখল করে খাইতেছে। তুমি না মোড়লের কাছে গেছিলা? গেছিলাম, কিন্তু মোড়ল বলা আমার নাকি জমি দিবে না। তুমি খালি জমিটা আমার কাছে একবার বিক্রি করে দাও। জমি কেমনে দখল করতে হয় এটা আমি জানি। ভাই এই জন্যই তো তোমার কাছে বিক্রি করতে এলাম। চাচা আমার টাকা থেকে 6 লাখ টাকা দেন তো। সাদেক টাকা বুঝা পাইছো? হ্যাঁ ভাই। না এই দলিল একটা সাইন করো। ভাই আমি তাইলে আসি। ঠিক আছে তুমি যাও। চাচা কাম তো হয়ে গেছে, আমি তাহলে আজকে বাড়ি যাই। আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে সাম্মা? এক রাত কইছিলাম, সবাই খালি জিগাজিগি করতেছে। কে জবাব চায়? আমার সামনে আসুক, ডিসিশন নিয়ে নিমো। অনেক সহ্য করছি, আর না আমার মায়ের মারতে চায়, একেবারে কিয়ামত করে ফেলামু। মোরল বাড়ি আমি জ্বালাই দিমু। কিরে সুরজ, চিল্লাইতাছিস কেন? কি হইছে? কাল রাইতে আমার মারে খুন করতে চাইছিল। কি করছে এগুলো? কারা খুন করতে চাইছিল? ভাইজান আর বড় ভাইজান আমারে খুন করার প্ল্যান করছিল। আব্বার জেঠা। তারপর? তারপর আমার রিমার বাড়িতে পলায় যায় আসিল, মামলা তুইলাম করে ছাড়াই নিয়ে আইছে। কাল রাতে সালাম মিজান মুখ বইন থেকে তেলে ছোট মারে মারতে চাইছিল। কি কইতাছ বুঝতেছি না। না না কিছু না। এইবার আমি সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। ছোট আব্বা তুমি শান্ত হতো, আমি আব্বার জেঠারে জিগাই দেখতেছি। ভালো করে জিগাও, আর যেটার লগে আমরা নাই আমাকে জমির বাঘ বুঝাই দিতে কও। হ্যাঁ আমি একা মোরলগিরি করবো। ছোট আব্বা চিল্লাচিল্লি করো না তো, মাইসে শুনলে কি কইল? মিয়া ভাই আমার মায়ের মাইরা ফালাতে চাইছিল, আর তুমি এত মানুষ দিয়া। যা করতে বকুর চিন্তা ভাবনা করে আসছে ভিতরে করছি, শুধু তুই মাথা গরম করিস। আব্বা, আম্মা, রিমা, আব্বা। কি রে বাবা, কি হয়েছে? আব্বা সাদেকের জমিটা তো কিনে নিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর মনের আশা পূরণ করছে। তাইলে তো আরো 8% জমি আমগো নিজের হইল। হ্যাঁ কালকেই জমি দখল নিতে যাব। ওই জমিটা যদি আমরা বাড়ি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আব্বা আপনি যেহেতু কইছেন, তাহলে ওই জমিতেই আমগো বাড়ি হইব। হ্যাঁ আব্বা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। মোরলরা তো আমাকে বাড়ি ঘর সব দখল করে নিছে, আমাকে তো বাড়ি ঘর এখন কিছু নাই। মোড়লগো কাছ থেকে জমি কিনা ওইখানেই ঘর বানাবো। এখন মোরলরা বসবো, নিজে গো জমি হারাইলে কেমন লাগে। আমাকে কলিজাতে যে আগুন দিছে, এই একই আগুন তাকে কলিজায় জ্বালাই দেব। আস্তে আস্তে মোরলগো পতন হইতাছে, আমার যে কি খুশি লাগতাছে। আব্বা আমরা ধীরে ধীরে আমাকে লক্ষ্যের দিকে আগাই যাইতেছি। আল্লাহ ভরসা। বাবা সাদেক,
তুমি কই যাইতেছো? জি এই যে আপনার কথা মতো গ্রাম ছেড়ে চলে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো বাবা টাকা পয়সা ঠিকঠাক মতো নিছো তো? জি জি মোড়ল সাহেব, একদম 16 লাখ টাকা পুরোটাই নিয়ে নিছি। সাদেক বাবা, টাকার ব্যাগটা মিজানের কাছে দিয়া দাও। না, আমি আমার টাকার ব্যাগ কাউরে দিব না। সালাম, মিজান টাকার ব্যাগটা নিয়ে আনে। দে টাকার ব্যাগ দে। আমার টাকা আরেকবার টাকা ছাবি তাহলে কিন্তু জানে মেরে ফেলাম। ওই হারামির বাচ্চা, মোরল গো কাছ থেকে টাকা নিতে আইসস। আরে তোরে তো অনেক আগে মেরা ফেলাইতাম, মারি নাই কা জানোস? ওই ছোট লোকের বাচ্চারে শিক্ষা দেওয়ার লেগা তোরে বাঁচাই রাখছিলাম। এইটা আমার একটা গেম ছিল, গেম। শোন, তুই এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি, নাহলে তোর এখনই জানে মেরে ফেলাম। সব আমার টাকা, আমার টাকা, আমার টাকা দে আল্লাহ, তুমি আমাকে বিচার করে আল্লাহ। ওরা আমার টাকা জমি জমা সব নিয়ে গেছে আল্লাহ, আমার টাকা। আব্বা আমগুলো ডাকছেন? আমি রাখিনি, ভাইজান ডাকছে। ম্যাডাম করে ডাকছেন কেন? তাড়াতাড়ি বলেন, ডিসিশন নেওয়ার এত সময় নেই। পশ্চিমপাড়া সাদেক মেয়ার জমি রিমার জামাই কিনে নিছে, জানো সবাই? শুনছি। একটু পর ওই জমি দখল নিতে আইব। জাগো জমি তারা দখল নিব, আমগো কি? ওই জমি তো আমাগো। পরের জমি নিজের দাবি করতে আপনাকে শরম করে না? চুপ কর বেয়াদব, এই জমি আমরা কিনে নিছি, তুই জানোস না? রিমা জামাইও কিনছে, বিষয়টা কেমন হয়ে গেল না? একটু পর আমি খেলা দেখাম। আমরা আপনাকে কোনো কামে আর যাবো না। হ্যাঁ, ডিসিশন নিছি, আমরা আর আপনাকে লগে নাই। চল সুরুস। আমিও আপনার সাথে আর নাই। তোকে কপালে শনি আছে রে, শনি আছে। আলাল, তুই কি করবি? তুমি যা বলবা তাই করবো। চল, আমরাই যাবো ওই জমি দখল। এই কেমন করে জমি দখল নেয়? চলো। আয়। আব্বা, গতকাল সাদেকে যে পশ্চিমপাড়া জমিটা আসছিল ওটা কিনা ফেলাইছে। হ্যাঁ, খুব ভালো করছো ভাই। তাছাড়া আব্বা ওই জমিতে একটা ঘর করার স্বপ্ন দেখতেছে। জীবন দিয়ে হইলেও চাচারের স্বপ্ন পূরণ করবো। জমির কাগজপত্র সব ঠিকঠাক মতো নিছস তো? হ্যাঁ আব্বা, এই যে কাগজপত্র নিছি। এইবার মোরল রামকে কোনোভাবে আটকে রাখতে পারবো। মোরল গরু অন্যায়ের দিন শেষ। হ্যাঁ, এখন আমাকে সামনে আগায় যাওয়ার পালা। তাহলে আমরা খাড়াই আছি, চলো। চল, ভালো